উঠতে থাকা পুঁজিবাজারে হঠাৎ স্লট গতি, ১৪০০ কোটি টাকার লেনদেন নেমে এসেছে ৭০০ কোটির ঘরে। অনেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ডাকসু নির্বাচন ইত্যাদি নানা বিষয় তুলে ধরলেও ভেতরে চলছে অন্য কিছু। সানিয়া আহমেদের প্রতিবেদন। বাজার চলবে বাজারের নিজস্ব গতিতে, এতে কোনো অযাচিত হস্তক্ষেপ করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। কিন্তু বিএসইসি বাজারকে এগোতে দিলেও বারংবার নাক গলাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোন হাউস থেকে কোন ব্যক্তি কোন শেয়ার কেনাবেচা করলো, কেন করলো, এসব অযাচিত হস্তক্ষেপ করে বিভিন্ন হাউসে চিঠি দেওয়া হচ্ছে ডিএসইসির পক্ষ থেকে, যা বারবার বাজারকে করছে বাধাগ্রস্ত। দৈনিক লেনদেন নেমেছে অর্ধেকে। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে অযাচিত হস্তক্ষেপ বাজারে না করলে বাজারের গতিতে বাজারকে চলতে দেয়া, এবং বাজারের গতিতে বাজার চলছিল। আপনি যেটা বলেছেন, এসইসিও বলেছে যে আমরা অযাচিত হস্তক্ষেপ করব না। সো এখন তাহলে কি ঘটলো? এখন ঘটলো যে ডিএসসি এই হস্তক্ষেপগুলো করছে। কি হস্তক্ষেপ করছে? যে এই চিঠি চালাচালি, যে কেন এটা বাড়লো, কেন আপনার ক্লায়েন্ট এটা কিনলো, কেন এটা জেড গ্রুপের শেয়ার আপনারা ক্লায়েন্ট কিনলো, আপনার এই ক্লায়েন্টের এটা দেন, ক্লায়েন্টের সেটা দেন, এই নানান জিনিস এই ডিএসসি করতেছে। এদিকে বাজার পতনের অন্যতম কারণ মার্জিন ঋণ। যারা ঋণ নিয়ে ব্যবসা করেন একসময় হারিয়ে ফেলেন মূল পুঁজি। অন্যদিকে মার্জিন ঋণে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হন না, বরং সামগ্রিক পুঁজিবাজারে অতিরিক্ত সেল প্রেসার সৃষ্টি হয়ে ক্ষতির মুখে পড়েন অন্যান্য বিনিয়োগকারী। তাই সিকিউরিটিজ হাউসে মার্জিন সুবিধা বন্ধের পক্ষে এই বিশেষজ্ঞ। কোনো ব্রোকার হাউস মার্জিন দিতে পারবে না। সে যদি মার্জিন না কেউ ঋণ নেয়, সেটা অন্য ব্যাংকের থেকে নিয়ে আসবে, তার নিজের ক্যাপাসিটি। ব্যাংক শেয়ার রেখে মার্জিন ব্রোকার হাউস দিতে পারবে না। কারণ তার কারণে দেখা যাচ্ছে যে হিস্ট্রিক্যালি প্রুভেন যে তার কারণে এই মার্জিন অ্যাকাউন্টের কারণে নন মার্জিন অ্যাকাউন্টের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তার তো চাল চুলা সবই যাচ্ছে যে মার্জিনে যায়। বাজারে হরেক রকমের পণ্য থাকলে কাস্টমারও থাকবে হরেক রকম। যদি বাজার কর্তৃপক্ষ পণ্য কেনাবেচায় অযাচিত বাধা সৃষ্টি করে, তাহলে সেই বাজারে নষ্ট হবে গতি, আটকে থাকবে তলানিতে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।